অনেক মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, পার্সোনাল গ্রাস এক্সপোজ করার জন্য। এই মামলাগুলোর পরিণতি কি হবে এবং এটার সাথে যুদ্ধপথ ট্রাইব্যুনালের যে মামলা তার কোনো কনফ্লিক্ট হবে কিনা, আপনাদেরকে আইনিভাবে ব্যর্থহীনভাবে বলতে চাই। মানবতা বিরোধী অপরাধের যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ বিশেষ ট্রাইব্যুনাল আইন 1973 সালের 19 নম্বর আইন, সেই আইনে যে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে, যার মধ্যে হত্যা, নির্যাতন, গুম সহ যে অপরাধগুলো রাজনৈতিক উদ্দেশ্যে সিভিলিয়ান পপুলেশনের উপরে ঘটনা হয়েছে তার বিচার হবে। সেটি স্পেসিফিক একটা দুইটা ইনসিডেন্ট প্রয়োজন নাই, ইন জেনারেল ওইটার বিচার হবে। এর সাথে ওই আইনেই বলা আছে ডোমেস্টিক অন্যান্য লয়ে যাই থাকুক না কেন ওইটার বিচার ওখানে হবে। অর্ডিনারি খুনের বিচার, নির্যাতনের বিচার, নিপীড়নের বিচার, গুমের বিচার, এইগুলো অর্ডিনারি কোর্টে হতে আইনগত কোনো বাধা নেই, এটাও চলবে। ফলে যদি আমরা মাস্টার মাইন্ড আছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, এমনকি রাজনৈতিক দলকে ব্যবহার করে সেক্সুয়াল অ্যাবিউজও করেছেন, ধরে নিয়ে যে মানুষকে ধর্ষণ করেছেন, তাদের বিচার ওই অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে হবে, সেখানে আইনগত কোনো বাধা নাই। সুতরাং এই কনফিউশন আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। গোটা জাতির সামনে অনেকেই প্রশ্ন আমাদের ইতিমধ্যে করেছেন, আমাকে করেছেন। জেনারেল হত্যা মামলা, পেনাল কোডের হত্যা মামলা এবং এই মানবতা বিরোধী অপরাধের মামলা দুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস এবং ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হবে। আরেকটা বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, রুলস অফ এভিডেন্সে যে বিষয় আছে সেখানে বলা আছে, যেটা আমাদের অর্ডিনারি 1872 সালের সাক্ষ্য আইন আছে বাংলাদেশে প্রচলিত, যদিও ট্রাইব্যুনালের ক্ষেত্রে সেই সাক্ষ্য আইন প্রযোজ্য নয়, তারপরেও বলছি সেই সাক্ষ্য আইনেও বলা আছে একটি ঘটনা এবং একজন সাক্ষী যথেষ্ট যদি সেই সাক্ষীটা সলিড সাক্ষী হয়। আরেকটি আইনি তত্ত্ব আছে, ম্যান মে টেল লাইস, সার্কামস্ট্যান্স ক্যান নেভার। বিগত 16 বছরে যে পরিবেশে হত্যা করা হয়েছে, যে পরিবেশে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, একজন সাক্ষী না, আমরা অগণিত সাক্ষী পেয়েছি, অসংখ্য সাক্ষী পেয়েছি। আমরা স্বচ্ছ কাচের মতো সাক্ষ্য পেয়েছি, যেটা বিচার প্রক্রিয়া থাকা অবস্থায় আপনাদের সামনে তথ্য আনা সুযোগ নাই। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, জনাব আসিফ নজরুলের যে কাঁধে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, সেই দায়িত্ব ওনার সেনাপতি হিসাবে, ওনার অ্যাটর্নি জেনারেল হিসাবে, ওনার চিফ প্রসিকিউটর হিসেবে আমরা আপনাদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পালন করব। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।